24 এপ্রিল 2013 ইংরেজি তারিখে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় 1135 জন শ্রমিক নিহত হন। পাশাপাশি গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন আরও 1169 জন শ্রমিক। এ বিপর্যয়ের 11 বছর অতিক্রান্ত হলেও সর্বমোট 20টি মামলা চলমান রয়েছে, যার একটিও নিষ্পত্তি হয়নি। এমনকি একজন ব্যতীত সকল আসামি জামিনে রয়েছে। এ মামলাসমূহের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শ্রম আদালতে দায়েরকৃত ফৌজদারি মামলাসমূহ বর্তমানে এখনও গ্রেফতারি পরোয়ানা জারির পর্যায়ে রয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কিংবা তাদের পরিবারকে এখনও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যদিও অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবার রানা প্লাজা ট্রাস্ট ফান্ড হতে আর্থিক সহায়তা পেয়েছে। এছাড়াও এই বিপর্যয়ের পর রাষ্ট্র ও মালিকপক্ষ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু জবাবদিহিতা ও ন্যায় বিচার এখনও নিশ্চিত করা যায়নি। দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, ফাঁসি 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 চাই, সোহেল রানার ফাঁসি চাই, সোহেল রানার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে, ফাঁসি 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 চাই, সোহেল রানার ফাঁসি চাই, সোহেল রানার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। জালো রে জালো, আগুন জালো, আমাদের সংগ্রাম চলছে চলবে, ইসকপের সংগ্রাম চলছে চলবে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বাংলাদেশের শ্রমিক আইনে নিহত শ্রমিকদের জন্য ন্যূনতম 2 লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের জন্য 2,50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা আছে, যা কোনোভাবেই সময়োপযোগী নয়। ব্লাস্টের পক্ষ থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনা আহত বা নিহত শ্রমিকদের এবং তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানাচ্ছে। এছাড়াও এ ধরনের ঘটনার শিকার আহত বা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের সময় অবশ্যই তার ভবিষ্যৎ প্রাপ্য মজুরি, চাকরি শেষে প্রাপ্য গ্র্যাচুইটি, অনুমতি, চিকিৎসা খরচ, পরিবারের সদস্যদের অনুমতি খরচ, দুর্ঘটনা পরবর্তী শ্রমিকদের মানসিক চাপ এবং সর্বোপরি আন্তর্জাতিক মানদণ্ড ও উচ্চ আদালতে নজির বিবেচনায় নেওয়ার জন্য ব্লাস্ট জোর দাবি জানাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন আজ সেই 24 এপ্রিল, আজ থেকে 11 বছর পূর্বে বাংলাদেশের শিল্প খাতে সবচেয়ে বড় অবহেলাজনিত হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছিল। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা 24 এপ্রিল 2013 সালের যে ঘটনা, সেটাকে আমরা দুর্ঘটনা বলি না, আমরা বলি সেটি মালিকের যে মুনাফা লিপ্সা, সেই মুনাফা লিপ্সার কারণেই এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। বাংলাদেশের শ্রমিক এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, সেই শাস্তি দাবি জানিয়ে আসছি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন এখানে উপস্থিত আছে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সাইফুজ্জামান বাদশা এখানে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাবেক সভাপতি শ্রমিক নেতা খলিলুর রহমান এখানে উপস্থিত আছেন। সংগ্রামী বন্ধুরা, আমরা একই সাথে এই জুরাইনের এই কবরস্থানে যেমন এসেছি, একই সাথে আমাদের অন্যান্য বন্ধুরা তারা সাভারের রানা প্লাজার যে অস্থায়ী মনুমেন্ট রয়েছে সেখানে ফুল দিতে গেছে। সংগ্রামী বন্ধুরা, এর পাশাপাশি আজকে আমরা এখানে স্মরণ করার পাশাপাশি যে সর্বোচ্চ শাস্তি ক্ষতিপূরণ আইনের যে পরিবর্তনের দাবি তুলতে চাই,
সেই দাবি তোলার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পাশাপাশি শ্রমিক অধিকারে শ্রমিকের আইনি সুরক্ষা দেওয়ার জন্য যে সকল বন্ধু সংগঠন নাগরিক সংগঠন রয়েছে তাদেরকে নিয়েও আমরা একটি জোটবদ্ধ প্ল্যাটফর্ম করেছি শ্রমিক নিরাপত্তা ফোরাম। সেই শ্রমিক নিরাপত্তা ফোরামের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা শহীদদের স্মরণে ফুল দিব। সেই ফুল দেওয়ার পূর্বে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে আমরা আমাদের যে দাবি সেই দাবি তুলে ধরতে চাই। আজকে এখানে আরো সংহতি জানাতে উপস্থিত রয়েছেন বন্ধুরা। আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরার মধ্যে দিয়েই তারপরে আমরা আমাদের যে পুষ্পার্ঘ সেই পুষ্পার্ঘ অর্পণ করব। আমরা দেখছি আমাদের মাঝে একটি মিছিল উপস্থিত হয়েছে, আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। সঙ্গে বন্ধুরা, আমি প্রথমে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, অন্যতম সহসভাপতি এবং ভাইস চেয়ারম্যান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, আজকের এই সভার সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য এবং আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য অনুরোধ করছি। আজকে শাস্তি হবে এবং চিকিৎসা প্রতিষ্ঠা হবে। আল্লাহ আপনার কাছে আমরা দোয়াই করি তার জন্য ওপারে ভালো থাকে এবং তার জন্য জান্নাত আসে। সামনে সাইনবোর্ড দেওয়া আছে, নেম প্লেট দেওয়া আছে।